হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে আমাদের কাছে, আর শীত আসার একটা আনন্দ হলো পিঠা খাওয়ার উৎসব। আর সমস্ত পিঠার থেকে এই পাটিসাপটা পিঠা যেন অন্যতম একটি জনপ্রিয় পিঠা। এই পিঠাটা খেতে এত বেশি সুন্দর এবং মজা লাগে, যেটা আমরা সবাই জানি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ ভেজা চালের গুঁড়ো। এই চালটা আমরা যে চালের ভাত খাই সেটা ভিজিয়ে রেখে তারপর আমি গুঁড়ো করে সংরক্ষণ করেছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি 2 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হবে, সেই জন্য দেওয়া। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ দিলাম চিনি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে মিশিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আমি ডোটাকে মিক্স করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দেব, যেন পিঠার ঘনত্বটা একবারে পারফেক্টলি হয়। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যান্ড উইক্সের সাহায্যে। আপনারা এটা একটু ধৈর্য নিয়ে করবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। এখানে আমার টোটাল 1 কাপ পরিমাণ, তার থেকে একটু বেশি পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আপনাদের আটা ও ময়দা অনুযায়ী পানির পরিমাপটা লাগবে। এখানে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই যে এরকম স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ভিতরে কোনো রকমের লাম্পস নাই, খুব সুন্দরভাবে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা ঠিক কতখানি। আমি যেহেতু পিঠার এখন খিরসা বানাবো, সেই জন্য ওটা বানিয়ে রেস্টে রেখে দিয়েছি। আর এখন খিরসার জন্য আমি নিয়ে এসেছি 1 লিটার মিল্ক। এখন আমি এটা জাল করে ঘন করে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এটা বলক উঠিয়ে অনেকটাই ঘন করে নিতে হবে। উপরে যদি সর পাকে, সেই সরটাকে ভেঙে ভেঙে তার সাথে মিশিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমি কম দিলাম, কারণ শেষের দিকে আমি গুড় ব্যবহার করব, সেই জন্য। এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। একটু পরপরই নাড়াচাড়া করে দিতে হবে। দুধটা আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন তলেন লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই পিঠাটার সবচাইতে টেস্ট ভালো আসবে এই খিরসাটার ভিতরেই। এই খিরসা বানানো যত বেশি পারফেক্ট হবে, পাটিসাপটা পিঠা খেতে তত বেশি ভালো লাগবে। দুধটা জাল করতে করতে প্রায় আমার অর্ধেক হয়ে এসেছে। এখন আরও অনেকটাই ঘন হওয়া পর্যন্ত আমাদেরকে এভাবে জাল করে নিতে হবে। দুধটা ঘন হওয়া আসার পরে আমি এখানে একটু চালের গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, তাহলে এটা খুবই তাড়াতাড়ি একটা থকথকে ভাব চলে আসবে। সেই জন্য চালের গুঁড়ার সাথে অল্প একটু পানি দিয়ে এটা আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, যেন দুধের সাথে দলা পাকিয়ে না আসে। আপনারা দেখে কাজটা বুঝে নিতে হবে। এই যে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় অনবরত হাত দিয়ে নাড়াচাড়া করতেই হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে, সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আমার থকথকে ভাব চলে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ, এটা হচ্ছে আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন। গুড়টা দিলে যেরকম সুন্দর কালার আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে, একটা ফ্লেভার অন্যরকম আসবে। গুড়টা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা আরও একটু ঘন হবে, তারপরে আমি নামিয়ে নেব। এই যে এরকম চলে এসেছে, এই অবস্থাতে এটা নামিয়ে নিতে হবে, কারণ পরবর্তী ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত ভাব হয়ে যাবে। সেই জন্য এরকম একটু লিকুইড থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। খিরসাটা নামিয়ে রেখে আমি অন্য একটা প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পরে একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলটা মুছে নিতে হবে। তারপরে যে পাটিসাপটার ব্যাটারটা গুলে রেখেছিলাম, সেখান থেকে আমি 1.5 চা চামচ ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে এভাবে গোল করে নিচ্ছি। আপনারা কাজটা দেখে বুঝে নিতে হবে।
খুব সুন্দর যদি আপনার ব্যাটারটা হয় তাহলে স্মুথলি এরকম গোল হয়ে যাবে যদি আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকে। এটা যখন উপর থেকে একটু শুকনা শুকনা ভাব চলে এসেছে তখন আমি যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেই খিরসাটা ভিতর দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু পাটিসাপটা পিঠা। দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি লোভনীয় হয়েছে। কালারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এটা বানানো খুবই সহজ, এটা একবার দেখলে সবাই বানাতে পারবেন। আমাদের একটা পিঠা হয়ে গেল, এখন আমি সবগুলো পিঠা একই প্রসেসে বানিয়ে নেব। অনেক বেশি সফট এবং অনেক বেশি ইয়াম্মি হয়েছে। একটা পিঠা বানাতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এই তো সবগুলো পিঠা আমি একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশন অন করে দিবেন আমার আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা বেশি জুসি। এই দেখুন অনেক বেশি সুন্দর টেস্টি পিঠা। আপনারাও বানিয়ে ট্রাই করবেন শীত ফুরিয়ে যাবার আগেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।